আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বায়োলজির সাজেশন দেব পুরো ফুল। এই তোমাদের বইতে যতগুলো টপিক আছে সেই টপিকগুলা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা সবগুলাই দেওয়া হবে। সো তোমরা ভালো করে দেখো এবং বুঝো তোমাদের কোন অধ্যায়গুলো সিলেক্ট করতে হবে সেটা তোমরা নিজেরা করো। প্লাস আমি কিছু বইলা দেবো অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো পড়লে অবশ্যই তোমার 5টা কমন পড়বে। যেমন ফার্স্টে আমি বলে রাখি 2, 3, 4 এই 3টে অধ্যায় এবং 5, 6, 8 আর হচ্ছে 11, 12 আর 14। এই যে কথা অধ্যায় বললাম, যেই কয়টাই বলে না কেন এখানে বলতে পারো যে ভাইয়া বেশি হয়ে যেতেছে। আরে যখন তোমার ক খর যে কোনো একটা কমন পড়বে না তখন তুমি কি করবা? অনেকে বলে আচ্ছা 60টা অধ্যায় পড়ে তুমি 60টার মধ্যে 5টা কমন ফালাইতে পারবা। আচ্ছা কমন না হয় আমার পড়লো, গ গ হওয়া অনেক সহজ, কিন্তু ক খ তোমার 1টা 2টা ছুঁইটা যাইতে পারে, সেই ক্ষেত্রে তুমি কি করবা? সো যেই কয়টাই বলে না কেন তোমাকে এই যে আমি যেগুলা বলছি এগুলা পড়তে হবে। পড়লে দেখবা একটা বিগত বছর খেয়াল করো, এই কোশ্চেন আমি যে বললাম, যে এই প্রশ্ন আমি যেই কথাটা বললাম সেই অধ্যায়গুলা বিগত বছর খেয়াল করো, যতবার আসছে 5টা প্রশ্ন মিনিমাম আসছে। খেয়াল করো 99%, ঠিক আছে, প্লাস হবে, আরও প্লাস হবে। তুমি দেখলেই তো হবে না, আমার কথায় তুমি বিশ্বাস করবে কেন? তুমি দেখে নিতে পারো না? দেখে নেবা, ঠিক আছে। এই দেখো 2 অধ্যায় মাত্র জীবকোষ ও টিস্যু থেকে আমি বলে দিচ্ছি। প্লাস্টিকের মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে গঠন, ব্যাখ্যা, গুরুত্ব, এটা কোন বোর্ডের আছে সেই বোর্ড থেকে পড়ে নেবা, পাশে লেখা আছে। স্টার মার্ক খেয়াল করো, স্টার মার্ক কোনগুলা বেশি? প্লাস্টিকে বেশি আছে, মাইটোকন্ড্রিয়া বেশি আছে, সরল টিস্যু বেশি আছে। সো এগুলা পড়তে হবে। সরল টিস্যুর কি পড়বা? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, এই 3টারই গঠন বৈশিষ্ট্য পড়তে হবে। প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এর যে তুলনা করতে হবে, ঠিক আছে, তুলনা করো, এই প্রশ্ন আসে। ঐচ্ছিক পিসির গঠন ও বৈশিষ্ট্য, এগুলা বেশি একটা ইম্পর্টেন্ট না, তবুও পড়ে রাখবা। ময়মনসিংহ বোর্ড 2023 এগুলা পড়ে রাখবা, ঠিক আছে। ইম্পর্টেন্ট না তবুও পড়তে হইব, কারণ আইসেই পড়তে পারে। তাই এই অধ্যায়টা খুবই বড়, তারপরও মাত্র কিছু প্রশ্ন মাত্র, ঠিক আছে। 3টা অধ্যায় থেকে এই যে প্রথম 3টা দিছি, এখান থেকে দেখবা তোমাদের যে বোর্ড আছে এই বোর্ডের মধ্যে দেখবা 3 থেকে 4টা বোর্ডের এদিক থেকে দিয়ে দিছে, ঠিক আছে, 3 থেকে 4টা। সো অর্ধেকই তো দিয়ে দিছে। এরপরে 10 এবং 2 এই দুইটা অধ্যায় কম্বিনেশন করে আসছে নিউরনের কার্যপদ্ধতি, ঠিক আছে, পড়তে হবে। 10 অধ্যায় বাদ দাও, এই কম্বিনেশন করে একটা পড়ো। সিনাপস কি, ওইগুলা পড়ো, ঠিক আছে। শুধু ওইটুকু পড়লে হবে, কার্যপদ্ধতি পড়ো, আর কিছু দরকার নাই। আর চিত্র রাখো, গঠন বা শেষ। কোষ বিভাজন এই প্রথম প্রশ্নটা দেখো, ইম্পর্টেন্ট আছে, এগুলো বুঝতে পারলেই হবে। আর এই যেগুলা বলতেছি, এই যে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এখানের মধ্যে কোনটা প্রোমেটাফেস আছে, মেটাফেস আছে, অ্যানাফেস আছে, টেলাফেস আছে, কোনটা পড়বা? অ্যানাফেস সবচেয়ে বেশি আসছে, ওইটা পড়বা। টেলাফেস পড়বা, কারণ এই দুইটা থেকে আসবে বলা যায়। মেটাফেস একটু কম, প্রোফেস আসছে আমি দেখছি, ঠিক আছে। তো 4 অধ্যায়ের কি আছে? সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার আলোক পর্যায়ের ব্যাখ্যা, মানে গুরুত্বপূর্ণ চাইবে যে গুরুত্ব কি আছে, ঠিক আছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটির গুরুত্ব, ওই যে পরীক্ষা এরপর গুরুত্ব, এরকম একটা। তো এই যে স্টামাকগুলো খেয়াল করো, প্রথম 2টা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, 3, 4 মোটামুটি। 5 নাম্বারটা একটু খেয়াল করো, তোমরা পারো কিনা চেষ্টা করো। 5 নাম্বারে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে 5 অণু গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস ধাপে কত এটিপি উৎপন্ন হয়? এই প্রশ্নটা অনেকে পারবে না, বা অনেকে একটু কি চাইছে এরকম বুঝবে না। তো এই ক্ষেত্রে আমি এটা একটু বলে দেখি। অক্সিজেনের প্রভাবে, মানে এটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি বলে দিচ্ছে। আচ্ছা তোমরা মাথা খাটায় করো। এরপরে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, ঠিক আছে, আমাদের এই চ্যানেলে গেলেই পাবা, লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করার তৈরির প্রক্রিয়া, এই সিলেট বোর্ড 21, ঢাকা বোর্ড 23 এর যে এই প্রশ্নটা আছে পড়ানিও, বাস শেষ, আইসা পড়বো। 5 অধ্যায় সুপার লেভেলের ইম্পর্টেন্ট, তারপরও আমি বলে রাখতেছি যেখান থেকে কি পড়বা। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে এই যে, ঠিক আছে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 104 পৃষ্ঠার 20 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, এটা আসবে, অনেকেই আসবে, কারণ এবারের জন্য এটা ইম্পর্টেন্ট। প্রথম যেই এক নাম্বার প্রশ্নটা দিচ্ছি এবং 2 নম্বর প্রশ্নটা দিচ্ছি, এইগুলো হচ্ছে 2024 সালে আসছে। তো এই 25 সালে নাও আসার সময় কম থাকলেও আইসা পরে অনেক ক্ষেত্রে আসে, সমস্যা নাই। তারপরও এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, তোমরা পড়ে নেবা। এখানে যা দেওয়া আছে, ময়মনসিংহ বোর্ড 23
এই যে কি ক্যালোরির চাহিদা বিএমআর নির্ণয় করো, এগুলো তো অবশ্যই তোমাদের এই বিএমআর এর মাধ্যমে তোমার যে শরীরে যে অবস্থা সেই অবস্থাগুলো একটু বলতে হবে। 6 অধ্যায় হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের গঠন এগুলো আর কি বলবো, আসেই স্টার চিহ্নগুলো খেয়াল করো তাহলে হবে। 8 অধ্যায় তো খুবই কম, এখান থেকে একটা মানে এই 4টা পড়লে হবে। এর মধ্যে বইলাও দিছি যে 3টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বৃক্কের গঠন চিত্র, আর হচ্ছে বৃক্কের এককের গঠন প্লাস চিত্র, মানে বৃক্কের গঠন একটু মানে কি একক কি নেফ্রন ওইটাই। ঠিক আছে। 9 অধ্যায়ে হচ্ছে খুব কম প্রশ্ন দিয়া দিছি, যার মনে চায় যেই অধ্যায়গুলো সিলেক্ট করো সেই অধ্যায়গুলো পড়ো, সমস্যা নাই। তো এক অধ্যায় থেকে আমি দেই নাই, এক অধ্যায় থেকে যদি কেউ পড়তে চাও বায়োলজিতে তাহলে তুমি পড়বা হচ্ছে শ্রেণীবিন্যাস, এই যে নামগুলা দিছে, নাম দেওয়ার যেই পদ্ধতি এটা পদ্ধতিটা পড়বা, এবং বসাই কিভাবে 7টা ধাপ আছে বা 7টার যে পদ্ধতি আছে, নাম লিখবো কিভাবে, হ্যাঁ এগুলা পড়ে নিও একটু। এই 10 নম্বর যার যেটা মনে চায় যে অধ্যায় সিলেক্ট করতে চায় সেই অধ্যায়গুলো পড়বা। আমি বলে দিচ্ছি আমার মতো যে এখান থেকে পড়লে 5টা ইনশোর আসবে, আয়সা পড়বে, ঠিক আছে, সমস্যা নেই কোনো। 11 অধ্যায় পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এরপর হচ্ছে নিষেক প্রক্রিয়ার ফলাফল, স্পোরোফাইটের সৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা করো, ভ্রূণথলিতে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো, মানব শিশুর সৃষ্টিতে ভ্রূণের বিকাশ, এইডস রোগের কারণ ও প্রতিরোধে করণীয় বিষয়গুলো বিশ্লেষণ করো। কোথা থেকে পড়বা বইলা দিছি সাইড দিয়া, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কি লাগবে, পিডিএফটা লাগবে তো অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারো, এখান থেকে নিয়ে নাও। তো আমি দিয়ে দিচ্ছি খুব আগে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা খুবই আগে দিয়ে দিচ্ছি, এখন তোমাদের একটু দেরি করে দিতেছি, সময় ছিল না এই কারণে। চ্যাপ্টার 12 এই টপিকগুলো পড়ো, শুধুমাত্র এই টপিক, আর কোনো দরকার নেই। ডিএনএর কিন্তু রাসায়নিক গঠন আছে, এই জিনিসটা সবাই ভুল করো, প্রশ্নে আসে রাসায়নিক গঠন, তুমি দিয়ে দাও সাধারণ গঠন, হইব পড়ে নিও। এটা ঢাকা বোর্ডে 22 নাকি 20 যেন আসছে, এরকম একটু খেয়াল করে রেখো, তোমাদের গাইডের প্রথম দিক দিয়ে আছে এটা। আরএনএর গঠন, লম্বা খাটো উদ্ভিদ সৃষ্টি, এরকম। কুমিল্লা বোর্ড 2023-এর গ ঘ পেরে নেবা তাহলে হবে। ঢাকা বোর্ড 22 পড়ে নিও। চট্টগ্রাম বোর্ড 21, 13 চ্যাপ্টার 13, দিনাজপুর বোর্ড 19, বরিশাল বোর্ড 20, আয়সা পড়বো একবারে। শক্তির পিরামিডের চিত্র, খাদ্য জাল তৈরির চিত্রটা যদি থাকে তাহলে দিবা, ঢাকা বোর্ড 20 দেখে নিও। ময়মনসিংহ বোর্ড 20 এর গহ পড়ো, গ পড়ার দরকার নাই, ঠিক আছে। আর জীব প্রযুক্তির মধ্যে তো আসে তোমার, আমি বলি শোনো, 13 এবং 14 এর মধ্যে যে কোনো একটা তোমার পড়তে হবে যদি 5টা ফুললি কমন পড়তে চাও, মানে অনেক কথা যদি বাদ দাও তাহলে 13 14 পড়ে নাও, কারণ 13 বা 14 এরকম আমি খেয়াল করছি, তো বিশ্লেষণ না করে কথা বলি না, ঠিক আছে। 13 বা 14 এর মধ্যে 14টা আসে বারবার, এই কারণে আমি 14টা বলছি, ঠিক আছে। আমি যেই অধ্যায়গুলো বলছি সেই অধ্যায়গুলোর মধ্যে আসবে 5টা শিওর, ঠিক আছে। তো 14 অধ্যায় আছে টিস্যু কালচারের ধাপ সমূহ চিত্রসহ ব্যাখ্যা করো। কোথা থেকে পড়বা, সাইডে দেওয়া আছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো, দিনাজপুর বোর্ড 20, রাজশাহী বোর্ড 20, রাজশাহী বোর্ড 24, ঢাকা বোর্ড 24, ঠিক আছে। 100% গ্যারান্টি আসবে এখান থেকেই, 100% গ্যারান্টি, শিওর শিওর। কেন শিওর, কারণ এইগুলার থেকে আর কিছু বাকি নাই, তোমার এই অধ্যায়ের আর কিছু পড়ার বাকি নাই। এই পিডিএফটা তুমি সংগ্রহ করতে পারো, ওই গ্রুপে আছে, বা তোমার যদি গ্রুপে জয়েন হতে না মনে চায় তাহলে আমার নাম্বার আছে, ওখান থেকে তুমি শুধুমাত্র মেসেজ দেবা, ভাই আপনার পিডিএফ নিতে চাই, বাস তোমাকে দেওয়া হবে, ঠিক আছে, সমস্যা নাই কোনো, এখান থেকে আসবে এটা শিওর। থেকে এইগুলাই তোমার সিলেক্টেড অধ্যায়গুলা থেকে তুমি বাইছা তোমার পড়া, নিজে পড়ো, লাভ হবে তোমার। বই থেকে পড়ো, বইলে দিচ্ছি সব কিছু, এখানে আর কোনো কিছু বাকি নাই, ঠিক আছে। সময়ের অভাবে আমি এটা আগে দিতে পারি নাই, এটা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল তারা অবশ্যই দেখছে, ঠিক আছে। তো এই পর্যন্ত পড়ো, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলবা না।